হ্যালো ফ্রেন্ড, এই দেখুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি। আর দেখুন আমরা রাত্রে 1টা বাজে কোথায় যাচ্ছি। যারা যারা রাত্রে 1টার সময় বেরিয়েছেন তারা তো জানেনই কোথায়। যারা না জানেন তারা সবটা ভিডিও দেখেন, তা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। বুঝতে পারলেন বন্ধুরা কোথায় যাচ্ছি? কারা কারা গিয়েছিলেন কমেন্ট করে কিন্তু জানাবেন কারা কারা গিয়েছেন। আমি তো গিয়েছি, আর ফার্স্ট টাইম গিয়েছি, আর কোনো সময় যাইনি, এবারই ফার্স্ট। তারা আছে পেছনে। রাত্রে 1টার সময় এই জায়গাগুলি একা একা যেতে তো ভীষণ ভয় করবে, আর সবাই সাথে যেতে খুব মজা লেগেছে, আর একটা ফুটাও ভয় লাগেনি। 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা মাতার বাড়িতে এসে পৌঁছালাম। তারপর দিঘিতে নেমে নেমে স্নান করে করে জল ভরে নিচ্ছি। কিন্তু আমার দিঘিতে নামার জন্য বাইরে থেকে খুব ভয় করেছিল, কি করে নামবো আর কি করে জল নিয়ে আসবো। যখন দেখছি সবাই ভরে নিচ্ছে তখন আমিও গিয়ে জল, একটার জায়গায় 3টা ডুব লাগিয়ে জল ভরেছি, একটা ফুটো আমার ভয় করেনি। কিন্তু যাওয়ার 1-2 ঘন্টা আগেও চিন্তা করছিলাম যাবো কি যাবো না। এত দূরে 1.5 ঘন্টা রাস্তা যাওয়া, তারপর আবার ভিজে কাপড়ে আসা, খালি পায়ে আমি কি পারবো যেতে? তারপর শাড়ি পরে আমি হাঁটতে পারি না, কত টেনশন। তারপর আমি দিঘিতে কিভাবে নামবো, ভয় করে আবার পুকুরে নামতে। এই জায়গাতে আমি 3টা ডুব লাগিয়ে জল ভরে নিয়ে আসলাম। সাথে আমার মেয়ে উইসডমও ছিল, ও হেঁটে গিয়েছে এতটুকু জায়গা, আবার এসেছে, একটা ফোঁটাও ও ক্লান্তি বোধ করেনি। বাড়িতে আসার পর তো একটু পা ব্যথা করবেই। তারপর আমরা জল নিয়ে মায়ের মন্দিরে এসে নমস্কার করে 3 পাক 7 পাক যে যতটা পাক পারে মায়ের মন্দিরটা পরিক্রমা করলাম। তা আমি 3বারই পরিক্রমা করলাম, করে তারপর ভোলানাথের মন্দিরে গিয়ে আবার নমস্কার করলাম। এই দেখুন মন্দিরের চারিপাশে ঘুরে নিচ্ছি, ঘোরার পরে তারপর যাব এখানে বাবার মন্দিরে। এখন ঘোরা হয়ে গেছে, এখন বাবার মন্দিরে গিয়ে আবার নমস্কার করে নেব, আর জলটা দেবো আমাদের টাউনে আরেকটা বাবার মন্দির আছে, এই মন্দিরে। তো দেখুন আমার পরে উইজডমও আবার পরিক্রমা করছে। উইজডম তো আমার পেছন থেকে করিয়েছিল, তারপর আমি বললাম তুই একটু কর, আমিও একটু তোকে ভিডিও করি। তারপর এরকম বলে মা এখানে দাঁড়াও, তোমাকে এখানে একটু ফটো তুলে নিই। ফটো করতে করতে একটু ভিডিও তুলে নিল। জয় জয় জয়। এই দেখুন আমরা আবার মায়ের মন্দির থেকে বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে নিলাম। আর অর্ধেক থেকে বেশি রাস্তা আমরা চলে আসলাম, আর একটু পরেই চলে যাব। এখন বাজে ভোর 3:30, 4টার মধ্যেই আমরা বাবার মন্দিরে পৌঁছে যাব। তো দেখুন কাছাকাছি চলে আসলাম, আর আমার লাইফের ফার্স্ট টাইম। আর আমরা 3টার সময় 3:30টার দিকে আমরা রাস্তাতে পৌঁছে যাচ্ছি, শিব মন্দিরে এসে পৌঁছে গেলাম। আর দেখতে পেয়েছি রাস্তার মধ্যে আরো মানুষ যাচ্ছে, কারণ রাত্রে ছিল, অন্ধকার ছিল, ভিডিওগুলি খুব সুন্দর আসেনি। আর এটা হচ্ছে ভোর 5টার ভিডিও। 5টার সময় আমরা লাইনে এখনো দাঁড়িয়ে আছি, 4টা থেকে 5টা। আমি তো আর দাঁড়াতে পারছি না, কবর ব্যথা করছে, আমি তো মাটিতেই বসে রইলাম। এই দেখুন 5:30টার দিকে এত ভিড় হয়েছে। আর এখানে ছিলাম আমরা, আর এখানে এসেছি। আর এখানে গেটের সামনে মোটামুটি এসে গেছি। তো 6টার মধ্যে গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, আর এখন বাজে 6টা। মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করলাম, এতটার সময় রাস্তার মধ্যে ছিলাম। এই দেখুন এই গুহাটা, এটার মধ্যে দিয়ে আমরা এসে আমার 6টার মধ্যে এসে এখন মন্দিরের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছি। আর 5 মিনিটের মধ্যে মন্দিরে প্রবেশ করে ফেলবো, আর বাবার মাথায় জল দিয়ে দেব শ্রাবণের 4র্থ সোমবারে জলটা। আর প্রথম সোমবারটা করতে পারিনি, দ্বিতীয় সোমবারটা আর তৃতীয় সোমবারটা আমাদের বাড়ির কাছে একটা মন্দির ছিল, এই মন্দিরে করেছি। আর দেখুন ফাইনালি রাত্রে 1টার থেকে আটতে আটতে ভোর 6টার সময় বাবার মন্দিরে এসে পৌঁছে গেলাম, আর জল ঢেলে দিলাম। সারা রাস্তায় আমরা এই গান করেছিলাম, বাবার মাথায় জটাধারী জল ডালো তাড়াতাড়ি, হর হর ভোলেনাথ, হর হর বলে 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 অনেক গান, অনেক কিছু বলে বলে আমরা গিয়েছিলাম।
আর এসে জল ঢালা হয়ে গেল কমপ্লিট। তারপর ধূপ ধুনা দেখাচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে একটা জোগাড়ও দিলাম, বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। তারপর চন্নামিত খেয়ে উপাস ভাঙ্গা হলো, চন্নামিত খেলাম, সিঁদুরের ফুটা নিলাম, তো উইজডমও নিল। আর এত ভিড় ছিল, উইজডম তো আমাকে ভিডিও করতে পারছি না, বলছে মা আমি আর পারবো না, তুমি নো, আমাকে দিয়ে দিলে তাহলে ওর ভিডিওটা আমি করে দিলাম। দেখুন এত ভিড় ভিতরেও, আর অর্ধেক কিন্তু জল ঢেলে চলে গেছে, পুরুষরা লাইন তো শেষ হয়ে গেছে, ওরা তো নেই, শুধু মহিলারা অর্ধেক, আর অর্ধেক তো দিয়ে চলে গেছে। আর তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দির থেকে। দেখুন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমিও ভালো থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।